আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, গরুর চর্মরোগ একটি কমন সমস্যা হলেও চর্মরোগ নিয়ে অবহেলা করা যাবে না। সময় মতো যদি আমরা চিকিৎসা না করি বা অবহেলা করি তাহলে অল্প সময়ে এই চর্মরোগ ব্যাপক আকার ধারণ করে। আর চর্মরোগ কী কারণে হতে পারে? যদি গরুর পেটে অতিরিক্ত কৃমি থাকে তাহলেও চর্মরোগ হতে পারে। আর গরুর ঘরের মেঝে বা খামার যদি অপরিচ্ছন্ন থাকে এবং খামারে যদি মশা মাছি অধিক থাকে তাহলেও চর্মরোগ হতে পারে। তাই সর্বদা গরুর ঘর জীবাণুমুক্ত রাখতে হবে। এতে করে চর্মরোগ সহ সকল ধরনের রোগ আক্রমণ থেকে খামার মুক্ত থাকবে। এবার আসেন, চর্মরোগ হলে কি চিকিৎসা দিবেন। এই যে দেখতেছেন অ্যামেকটিন প্লাস ইনজেকশন, এটা আইভারমেকটিন গ্রুপের একটি ইনজেকশন। তো এই ইনজেকশনটা প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি করে ইনজেকশন গরুর চামড়ার নিচে দিতে হয়। যদি একটা সাধারণ বা দেশি গরু হয় তাহলে 2 থেকে 2.5 মিলি, অর্থাৎ 100 থেকে 120 কেজি যদি বডি ওয়েট হয় তাহলে এই যে ওষুধটা কিন্তু 5 মিলি এবং 30 মিলির পাওয়া যায়। তো যদি 5 মিলি একটা কেনেন তাহলে 2.5 মিলি অর্থাৎ 2.5 মিলি গরুর গলার কাছে চামড়ার নিচে এটা দিবেন আর কি। আর শিশির যে অবশিষ্ট আরও 2.5 মিলি বা 2.5 মিলি যে ওষুধটা থাকবে এটা আবার 15 দিন পর একইভাবে চামড়ার নিচে দিবেন। মাংসপেশিতে এই ইনজেকশন দেয়া যাবে না। তো এই ইনজেকশনটি চর্মরোগ সহ আরও কিছু কাজ করবে। গরুর যদি অন্তঃপরজীবী যেমন কৃমি থাকে সেটার ক্ষেত্রেও কাজ করবে। আবার যদি বহিঃপরজীবী যেমন আটুলি এগুলো থাকলেও কিন্তু সেগুলো কিন্তু ধ্বংস হবে। তো একদিকে যেমন চর্মরোগের কাজ করবে, অন্যদিকে আপনার অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবীর বিরুদ্ধেও কাজ করবে। আর এই একবার দেওয়ার পর 15 দিন পর আরেকবার দিবেন। দেওয়ার পর কমপক্ষে 3 মাস আর এটা দেয়া যাবে না। আর এর মধ্যেই আপনার চর্মরোগ ইনশাল্লাহ সেরে যাবে। এবার বাহ্যিক প্রয়োগ করার জন্য আরেকটা ঔষধ লাগাতে পারেন। এই যে সালফাভেট পাউডার দেখতেছেন, এই পাউডারটির প্যাকেট থেকে ঢেলে কিছু পরিমাণ এই যে নারিকেলের তেলের সঙ্গে মেশাবেন। মিশিয়ে ক্ষতস্থানে 2 বার ব্যবহার করবেন। আশা করা যায় চর্মরোগ দ্রুত সেরে যাবে। আর পাশাপাশি পরিচ্ছন্ন জায়গায় রাখবেন এবং গরুটাকে আপনার নিয়মিত গোসল করাবেন। তো এভাবে চিকিৎসা করলে আপনার সমস্যাটা সেরে যাবে। তো এই চ্যানেলে নিয়মিতভাবে গরু ছাগল পালনের ভিডিও আপলোড করা হয়, তাই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।